বান্দা তাকায় দেখবে জান্নাতটা একটু সামনে, আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যাও জান্নাতের মধ্যে যাও। ওই অন্ধকারের মধ্যে বান্দাটা তাকায় দেখবে ঈমানের আলোতে জান্নাতটা দেখা যায়। বান্দা মনে করবে আমার ঈমানের বদৌলতে, আমার আমলের বদৌলতে আমি জান্নাতে চলে যাব। বান্দা হাঁটতে থাকবে কিন্তু জান্নাত তো কাছে আসে না। জান্নাত তো দেখা যায় সেখানে, কিন্তু জান্নাত ধরা যায় না। এক পর্যায়ে হাসরের ময়দানে মানুষগুলো চিৎকার করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। পানির জন্য হৃদয়টা পুরে চারখার হয়ে যাচ্ছে। হে মুসলমান, আবেদ আবার চিৎকার করবে, 500 বছরের ইবাদতের ব্যক্তি আবার চিৎকার করবে, আল্লাহ পানি দাও, পানি দাও। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসবে পানি নিয়া, আর বলবে লাগবে নি পানি, লাগবে নি পানি। যখন বান্দার সামনে পানি নিয়া ডাকাডাকি করবে, আবেদ আবার চিৎকার করে বলবে, পানির জন্য আমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু পানি দাও। ফেরেশতার পাত্রের মধ্যে লেখা, এই পাত্র থেকে যদি পানি খাইতে চাও, 1 গ্লাস পানির মূল্য 250 বছরের ইবাদত লাগবে। কয় বছরের? বনি ইসরাইলের একজন আবেদ মানুষ 500 বছরের ইবাদত করেছে। কয় বছর? কথা কয় না, কয় বছর? আমার আপনার বয়স কত হবে? 500 হবে, 200 হবে, 100 হওয়ার কোনো সম্ভাবনা আছে? ওই বনি ইসরাইলের যুবক 500 বছর ইবাদত করেছে, একদম বেরিয়া ইবাদত। এই 500 বছরে তার কোনো গুনাহ নাই। হে ইবাদত করার পরে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমাকে একটা জায়গা দাও, যেই জায়গার মধ্যে আমি ইবাদত করব, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, দুনিয়া আমাকে গ্রাস করবে না। আল্লাহ তাআলা সন্ধান দিয়ে দিলেন, সমুদ্রের মাঝখানে একটা সুন্দর দ্বীপ তৈরি করে দিলেন, মাটির পাহাড় তৈরি করে দিলেন, বাস্তান তৈরি করে দিলেন। ওই সমুদ্রের মাঝখানে বৈশা এবার সে আল্লাহর ইবাদত করে কয় বছর? কথা কয় না, কয় বছর? 500 বছর ইবাদত করবে। ইবাদত করলে পরিশ্রম লাগে, ক্ষুধা লাগে, কি লাগে না? এবার খাবার কি হবে? ওই আবেদ আল্লাহর কাছে খাবারের আয়োজন করে, খাবার চাই, আবদার করে, দরখাস্ত করে। আল্লাহ তাআলা সাগরের মাঝখানে তার জন্য একটা ডালিমের গাছের ব্যবস্থা করে দিলেন। ওই গাছ থেকে ডালিম খায় আর তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। এখন ডালিম খাওয়ার পরে পানি খাওয়ার দরকার আছে না নাই? সাগরের পানি লবণাক্ত, সাগরের পানি খাবার খাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদের পায়ের কুছায় ঝর্ণা তৈরি করে দিয়েছেন। কথা কয় না, কি দিয়েছেন? ঝর্ণা তৈরি করে দিয়েছেন। এখন আর লবণাক্ত পানি না, এবার সুন্দর মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। 500 বছর পর্যন্ত বান্দা আনার খাইলো, বান্দা ইবাদত করলো, 500 বছর বেরিয়া ইবাদত কোনো গুনাহ নাই। এ মুসলমান, ওই বান্দাটা যখন হাসরের মাঠে দাঁড়াবে, 500 বছর পর্যন্ত ইবাদত নিয়ে দাঁড়াইবে, আল্লাহ তাআলা বলবেন, হে আমার গোলাম, 500 বছর পর্যন্ত ইবাদত করেছো, বেরিয়া ইবাদত কোনো গুনাহ নাই, আমি আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিলাম। মুসলমান ইমানদার, আল্লাহ কি কইছেন? বলে দয়া কইরে মাফ করে দিলাম। এখন বান্দা আবেদ ডাক দিয়ে বলে, আপনি যদি দয়া করে মাফ করেন, 500 বছর পর্যন্ত ইবাদত করলাম, আমার ইবাদতের মূল্য কই? আল্লাহ কইছেন 500 বছর ইবাদত করছো, আমি দয়া করে মাফ করে দিলাম। নাসুর বান্দা কয় কি যে 500 বছর যে ইবাদত করলাম ওইটার মূল্য কই? যদি আপনার দয়া লাগে, আমি আপনার দয়া চাই না, আমি আমার ইবাদত দিয়া জান্নাত চাই। মুসলমান কিছু গাওরা মানুষ আছে না, যে অপরাধ করছে জানে, তারপরে অপরাধ ঘাড়ে নেয় না, আছে না? আরে কথা কয় না, আছে না? দোষ করেছে আমি জানি, সবাই জানে, কিন্তু তার ঘাটতারামের কারণে সেই দোষটা তার নিজের ঘাড়ে চাপায় না। এরকম লোক পাহাড়কান্দি নেই, এই ঘরে ঘরে নাই। এটা তো দুনিয়ার ঘাউরামি। আল্লাহ আবার দ্বিতীয়বার বলবেন, ফেরেশতারা তাকে দয়া করে মাফ করে দিছি, তাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। ওই ঘাউরাই বলবে কি, আল্লাহ আমি তোমার দয়া চাই না, আমি আমার ইবাদতের বদৌলতে জান্নাত চাই। বলেন তার ইবাদতের বদৌলতে জান্নাত পাবে? এই ইবাদতের বদৌলতে জান্নাত পাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আহ্বান করবেন, ও আমার ফেরেশতারা, সে আমার দয়ায় জান্নাত যাবে না, ঠিক আছে, এবার আমার দয়া, আমার নিয়ামত আর তার ইবাদতের মধ্যে বন্টন করো, একটা ওজন দাও। ফেরেশতারা ওজন দিবে, দাড়ি পাল্লা দাঁড় করায় দিবেন, এক পাল্লায় আল্লাহর নিয়ামত,
আরেক পাল্লাই বান্দার ইবাদত। সর্বপ্রথম ওই বান্দার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখা, আরেক পাল্লায় আল্লাহ যে নিয়ামত দিয়েছেন চক্ষু নামক নিয়ামত, ওই চক্ষু নামক নিয়ামত রাইখা দিবেন। বলেন তো দেখি ওজনের পাল্লা চোখের নাকি আমলের? এই কথা কয় না। আল্লাহ দিবেন দুইটা চক্ষু, বান্দার 500 বছরের ইবাদত ওজনটা কার বেশি হবে? প্রথম ওজনে আল্লাহ তাআলার দুইটা চক্ষুর নিয়ামতের সমপরিমাণ 500 বছরের ইবাদত হয় না। আল্লাহ বলেন রাখো, এবার আরেকটা দাও। বলে আমি আল্লাহ যে অক্সিজেন দিলাম ওই অক্সিজেনের নিয়ামতের ওজন দাও। বান্দার ইবাদত আর অক্সিজেনের নিয়ামতের ওজন, বলেন তো দেখি পাল্লা কোনটা ভারী হবে, ইবাদত নাকি অক্সিজেন? এইভাবে পাই টু পাই হিসাব করার পর বান্দার কোন ইবাদতেই কবুল হয় নাই, বান্দার কোন ইবাদতেই ওই ওজনের সমপরিমাণ হয় নাই। শেষ পর্যায়ে আল্লাহ বললেন, যেহেতু তোমার 500 বছরের ইবাদত দিয়া জান্নাত যাইবা, ঠিক আছে যাও। 500 বছরের ইবাদত, বান্দার তো ঈমান আছে, ওই ঈমানের আলোতে একটু আলোকিত আলো দেখা যায়। বান্দা তাকায় দেখবে জান্নাতটা একটু সামনে, আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যাও জান্নাতের মধ্যে যাও। ওই অন্ধকারের মধ্যে বান্দাটা তাকায় দেখবে ঈমানের আলোতে জান্নাতটা দেখা যায়। বান্দা মনে করবে আমার ঈমানের বদৌলতে, আমার আমলের বদৌলতে আমি জান্নাতে চলে যাব। বান্দা হাঁটতে থাকবে কিন্তু জান্নাত তো কাছে আসে না। জান্নাত তো দেখা যায় সেখানে, কিন্তু জান্নাত ধরা যায় না। এক পর্যায়ে হাসরের ময়দানে মানুষগুলো চিৎকার করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। পানির জন্য হৃদয়টা পুরে চারখার হয়ে যাচ্ছে। হে মুসলমান, আবেদ আবার চিৎকার করবে, 500 বছরের ইবাদতের ব্যক্তি আবার চিৎকার করবে, আল্লাহ পানি দাও, পানি দাও। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসবে পানি নিয়া, আর বলবে লাগবে নি পানি, লাগবে নি পানি। যখন বান্দার সামনে পানি নিয়া ডাকাডাকি করবে, আবেদ আবার চিৎকার করে বলবে, পানির জন্য আমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু পানি দাও। ফেরেশতার পাত্রের মধ্যে লেখা, এই পাত্র থেকে যদি পানি খাইতে চাও, এক গ্লাস পানির মূল্য 250 বছরের ইবাদত লাগবে। কয় বছরের? কয় বছরের? 250 বছরের ইবাদত, এক গ্লাস পানির দাম। আমি আপনি দৈনিক দিন কত গ্লাস পানি ব্যয় করলাম, হিসাব আছে? হিসাব আছে? কথা কয় না। একদিকে কল ছাড়লাম ওযু করার জন্য, এবার ডিলা লই আমি হাঁটা শুরু করলাম, কল চলতেছে খবর নাই। এরকম ব্যক্তি আছে না নাই? গোসল করার জন্য 1 বালতির প্রয়োজন, এখানে 10 বালতি 5 বালতি ব্যয় করার মানুষ আছে না নাই? পানি কার নিয়ামত? পানি কার নিয়ামত? বলে দরা তো খাইছি না, দরা যখন খাইছি তখন ঘর বাড়ি ছেড়ে পালাইছি, তখন আফসোস করে কোনো লাভ আছে? আফসোস করে লাভ আছে? এখন যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করেন, আল্লাহর কসম মরণের পরে এমন জায়গায় ধরা খাইবেন, তখন আফসোস করে কোনো ফায়দা হবে? মুসলমান, 1 গ্লাস পানির দাম 250 বছরের ইবাদত দিছে, আছে আর কয় বছর? 500-র মধ্যে 250 চলে গেলে আর আছে কয় বছর? 250 বছর। কিন্তু পানি তো আর নিবারণ হয় নাই, ক্ষুধা তো আর নিবারণ হয় নাই, তৃষ্ণা তো শেষ হয় নাই। বান্দা বলবে আরেক গ্লাস দাও, আরেক গ্লাস খাইলে বুঝি একটা দৌড় দিয়ে জান্নাতে চলে যাব, আর সমস্যা হবে না। বান্দা এবার আরেক গ্লাস চাইবে, আল্লাহর ফেরেশতা বলবেন আরেক গ্লাস খাইতে হলে আরো 250 বছরের ইবাদত দাও। ঠিক আছে, নিয়ে নাও। এবার 250 বছরের বাকি ইবাদত দিয়া আরেক গ্লাস পানি খাইবে। কইছে কয় গ্লাস? কয় গ্লাস হইছে? এবার 500 বছরের ইবাদত তো শেষ। এতক্ষণ ইবাদত ছিল, নেক আমল ছিল, এই ইবাদত পাইয়া একটু আলু দেখছে, জান্নাত দেখা যায়। এখন যখন তার অ্যাকাউন্ট থেকে আমল চইলা গেছে, এখন তার সামনে একটা কালো কাপড় বইরা গেছে, আর জান্নাত দেখা যায়। কথা কয় না? আরো জান্নাত দেখা যায়। ঈমানের কারণে, আমলের কারণে জান্নাত দেখা যায়। তো দুনিয়ার জমিনে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা চলে গেলে অ্যাকাউন্ট কি ভরা থাকে না খালি হয়? হাসরের ময়দানে তো টাকার কোনো অ্যাকাউন্ট নাই। হাসরের ময়দানে অ্যাকাউন্ট হলো নেক আমলের। যখন নেক আমল চলে গেছে আর কিচ্ছু দেখে না, এবার বান্দা সিজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহর কাছে তওবা করবে, রব অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমি জানতাম না আপনার হিদায়াত, আপনার দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না, এটা আমি বুঝতে পারি নাই। দয়া করে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। মুসলমান।
মুসলমান ইমানদার দয়া লাগবে কার? কথা কয় না, দয়া লাগবে কার? আমার আপনার ইবাদতে কোনো কাজ হবে? এখন আসেন 2 গ্লাস পানি, তার তৃষ্ণা মিটে নেই, 2 গ্লাস পানি নিচে কয়শো বছরের ইবাদত দিয়া। এ মুসলমান এবার বুঝেন হাউজে কাউসার কাকে বলে? নবীজি বলেন আমি হাউজে কাউসারের গেটে দাঁড়ায় থাকবো, আমার উম্মত পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যাবে, আমি নবী দাঁড়ায় থাকবো, সিরিয়াল ধরে আমার সামনে যাবে, আর আমার বরকতি হাত দিয়া সমস্ত উম্মতদেরকে আমি পাত্র তুলে দিব, গ্লাস তুলে দিব, 1 গ্লাস পানি খাবে, হাসরের জিন্দেগিতে আর তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা, আপনার পাপি তাপি উম্মত রে কাউসার পিলাইবানি নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি নবীউল আম্বিয়া, तो दिल में तो आता है समझ मैं नहीं आता, तो दिल में तू आता है समझ मैं नहीं आता, बस जान लिए मैं तेरे पे जान यही हो, बस जान लिए मैं तेरे पे जान यही हो। হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? এক কথা কই না, এবার হাউজে কাউসারের পানি পান করবে কেডা? রাসূল বলেন মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা, হাসরের ময়দানে যে ব্যক্তি আমার উপর প্রতি হাতে হাউজে কাউসারের পানি পান করবে, হাসরের জিন্দেগিতে আর পিপাসা লাগবে। এক কথা কয় না, পিপাসা লাগবে। এবার ওই পানি খাইতে গেলে নবীর সুন্নত মানা লাগবে কি লাগবে না? নবীর সুন্নত চাপার জোরে মানা যায় নাকি অনুসরণ করে? বলেন না, কে চাপার জোরে নাকি অনুসরণ করে? মাথা থেকে পাও পর্যন্ত, জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সুন্নত আছে না নাই? চাপার মাঝে নাকি ব্যবহারের মাঝে? কথা কয় না, ব্যবহারের মধ্যে নাকি চাপার জোরে? হ্যাঁ মুসলমান, এখানে আরেকটা হাদিস বলেন নবীজি, আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করার জন্য সিরিয়ালে আসবে, আমি কিছু মানুষকে পানি দিব, এই মুহূর্তে ফেরেশতারা তাকে পিছন দিকে টান দিয়ে নিয়ে যাবে। আরে কেন নিয়ে যাব? তো আমার উম্মত। নবীজি বলবেন আমার উম্মত, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাইবো। আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইলাম, আপনার আদর্শ রেখে আসলেন, আপনি জমিন থেকে বিদায় নিলেন, কিয়ামত পর্যন্ত উম্মত জমিনের মধ্যে আগমন করেছে। এই মানুষগুলো আপনার সুন্নত নিয়ে বাড়াবাড়ি করেছে, এই মানুষগুলো চাপার জুড়ে সুন্নত ওয়ালা দাবি করেছে, কিন্তু সুন্নত মানে নাই। আপনি জমিন থেকে বিদায় নেওয়ার পর সুন্নতের মধ্যে বাড়াবাড়ি করেছে, মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করেছে, ফরজ মানে নাই। আপনার এই জামানার মধ্যে তারা বেদাত সংস্কার করেছে, বেদাত তৈরি করেছে, সুন্নত নিয়ে টানা হেসরা করার কারণে আজকে আপনার বরকতি হাতে হাউজে কাউসার থেকে বঞ্চিত করে দিলাম। হ্যাঁ মুসলমান, এখন সুন্নত মানবেন নাকি বিদআত প্রতিষ্ঠা করবেন? এই কথা কই না, বিদআত করবেন নাকি সুন্নত মানবেন? হাউজে কাউসার পান করতে চাই আমি একা নাকি আমরা সবাই? আমি একা নাকি আমরা সবাই? সুন্নত মেনে নাকি সুন্নত বিদায় করে? আমি আবারও বলছি, মানুষের সৌন্দর্য সুন্নতের মধ্যে, মানুষের সৌন্দর্য নবীর তরিকার মধ্যে।
একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করে সে পর্যন্ত, শুধু সেই না আন্তর্জাতিক মহল পর্যন্ত কেউ যদি সুন্দর, সাবলীল এবং সবচেয়ে উত্তম ভাবে রাষ্ট্র পরিচালনা, নিজের জিন্দেগি পরিচালনা, সমাজ পরিচালনা, সব পরিচালনার পিছে সৌন্দর্য তৈরি করতে চায়, রাসূলের আদর্শ ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই। এই কথা কয় না, রাসূলের আদর্শ ব্যতীত দ্বিতীয় কোনো পথ আছে? মসজিদে ঢুকলাম, সুন্নত আছে না নাই? বের হইলাম, সুন্নত আছে না নাই? মানুষের সঙ্গে কিভাবে কথা বলবো, নবীর আদর্শ আছে না নাই?